আসসালামু আলাইকুম। ওদের মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না। এগুলো পুরো নামানামি নাই। রোদ দেখার জন্য আমরা এখন আছি বাটিয়ারিতে। ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজের পর এরপর আমরা যাচ্ছি। এই যে নাজিম ভাই এবং আমাদের গাড়ি সবাই রয়েছে, খুব এনজয় করছি। সবাই অনেকেই আছেন আমরা, কিন্তু ভালোই লাগছে। এরপর আমরা আনারস খাচ্ছিলাম। পাহাড়ি আনারস খুবই মিষ্টি এবং সুস্বাদু। অন্যান্য জায়গা থেকে আনারসগুলো আসলে খুবই অপ্রতুল। পাহাড়ে না আসলে আসলে খুবই মিষ্টি সুস্বাদু। সকালে নাস্তা খাওয়ার আগে আনারস খেয়ে ফেললাম এবং গরম ছিল, কিন্তু আনারসের মৌসুম অন্যরকম হয়েছে। চারিদিকে অনেক সুন্দর পরিবেশ ছিল। আমরা অপেক্ষা করছিলাম বাহিরে যাওয়া এবং সবাইকে একসাথে নিয়ে আনন্দ করতে করতে। যেহেতু একদিন ট্যুর ছিল, তাই সব কিছু প্ল্যান অনুসারে করা হচ্ছে, সুযোগ অনুসারে। এবং আমরা ট্রলারে চলে এসেছি। ট্রলারে আমাদের পাহাড়ি বাঙালি নির্ভয় ট্রলার চালার জন্য সবাই বসে রয়েছে। এখনই ট্রলার ছাড়বে কাপ্তাই রোদে। তো সবাই খুব আনন্দ ভিতরেই ছিলাম আমরা এবং খুব মজা হচ্ছিল। খালাতো ভাই হাফিজ মাহমুদ রয়েছেন, ভাই নাজিম ভাই আর অন্যান্য সফর সঙ্গী রয়েছেন, পাপড় ভালো লাগছে। আলাদা করেছি ট্রলার ছেড়ে দিচ্ছে রোদের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি, তো খুবই ভালো লাগছে। অফ সিজনে আসার কারণে মজা হচ্ছে না যে পর্যটকদের লাগছে আমরা করতে পারছি। করতেছি, ভিডিও করতেছি আমি, পরে ভয়েস রেকর্ড দিয়ে দেবো। বাজারটা ক্রস করার পরে প্রচুর ট্রলারের সাথে সবাই চলে এসেছিল। সবাই ট্রলারের সাথে চলে এসেছে। আমি আরো সাঁতার পারি, এছাড়া তো দেখতেছি এই বগলা পারি, এটাই পারি। মজা হচ্ছে অনেক হাজার হাজার পাহাড়, পাহাড় বৃষ্টি এক জায়গায় বেশ কয়েকটি জায়গায় বাদ দেওয়ার পরে এই রোডটা তৈরি করা হয়েছে। আমাদের দেশের জাতীয় গ্রিডে আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার কিনার নাই, নাই তো দরিয়ার ভাই। চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল না। चाहे आंधी आए रे, चाहे मेघा छाए रे, हमें तू उस पार लेके जाना माझी रे। দেখতে পাচ্ছেন এরা সবাই আছে এখানে। এই যে ফটো সেশন চলছে, আমরা ট্রলারে যেতে যেতে আমরা তো আছি, যারা রয়েছে তারা কাপ্তাই লেকের ভিতরে আছি, রাঙামাটিতে। উপজাতি অধ্যুষিত এলাকা, বাঙালিও আছে, উপজাতি বেশি, সবাই একসাথে চাঁদের উপরে। তো খুব মনোরম। আমি চাই সবাই এখানে আসুন, মোমো ছবি তুলবে সামনে। এখানে আসলে মনে নামবেন বাংলাদেশের ভিতরে অনেক সুন্দর জায়গা এসেছে, মজা হচ্ছে অনেক। বেশি বেশি মানুষ আসা উচিত, সমতল বাংলাদেশেরও আসা উচিত। কাপ্তাই লেকটা মূলত কৃত্রিম লেক, কিন্তু আসলে অনেক বড়। আমার মনে হয় হিসাব করলে অনেক, 100 কিলোমিটার উপরে। বাংলাদেশের
আমরা এখান থেকে কমপ্লিট করে সুবলের ঝর্ণার দিকে যাচ্ছি। এখান থেকে আমরা আনারস খেয়েছিলাম, পাহাড়ি ডাব, পাহাড়ি আনারস, পাহাড়ি লেবুর শরবত, আমরা পান করেছি, খেয়েছি। এরপর সবাইকে নিয়ে সুবলং ঝর্ণা দেখতে রওনা হয়েছি এবং বলপুর উপজেলা পাহাড় আমরা গোসল কমপ্লিট করে এখন বলপুর উপজেলা ছিল। পাওয়ার ব্যাংকে চার্জ দিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করে পরে লোকাল হয়ে গিয়ে চার্জ দিয়ে ফোন দেবো। গোসল করার একটা এই দেখো ওদের বাড়িঘর দেখবা, এই দেখো ওদের বাড়িঘর, পানি এত ঠান্ডা, ওই দেখো দূরে ওই বাড়ি দেখা ঠান্ডা করেছিলাম। দ্বীপ এগুলো তো লাফালাফি সহ আর আমাদের যে 8 জন গিয়েছিলাম সবাই খুব মজা করেছে। গোসলের মাধ্যমে একটা অন্যরকম অবিশেষ মিস কাজ করেছে। এখন প্রায় বেলা দুপুর হয়ে গিয়েছে, ক্ষুধাও লেগেছে অনেক। আমরা চাংপাং রেস্টুরেন্টে খাবার দাবার খাবো এবং চাংপাং রেস্টুরেন্টে এই যে দেখতে পাচ্ছেন চাংপাং রেস্টুরেন্টে প্রায় চলে এসেছি আমরা। এখানে দুপুরে খাবার খাওয়া হবে এবং খাবার খাওয়া, রেস্ট নেওয়া, কিছু কেনাকাটা করা। এখানে দুটো পাহাড়ি দিদি সেখান থেকে আমরা কিছু কাপড় চোপড় কিনেছি সদস্যদের জন্য। খুবই মজা হয়েছে আসলে, আপনারা না গেলে বুঝতে পারবেন না। চাংপাং রেস্টুরেন্টে ঢোকার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে, এখানে ডিপ টিউবওয়েল করা হয়েছে, সেখানে প্রাকৃতিক পরিবেশে পানি। দুটো দিদির দোকান এখানে দেখতে পাচ্ছেন এবং রেস্টুরেন্টের পিছনে দেখতে পাচ্ছেন ওয়াশরুম এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ। আপনারা রিল্যাক্সে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন। রেকমেন্ড করছি না, কিন্তু একটা সুন্দর পরিবেশ এখানে রয়েছে তারা পাহাড়ের ভিতরেও এবং রিজার্ভ বাজার থেকে বেশি দূরেও না এটা। আপনারা চাইলে অনেকে রিজার্ভ বাজার থেকে এখানে সরাসরি আসতে পারেন। রাত হয়ে গেছে, আমরা মসজিদে নামাজ পড়ে রিজার্ভ বাজার রাঙামাটি শহর মসজিদে নামাজ পড়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। এখান থেকে মাগরিবের নামাজ আদায় করলাম, এখান থেকে আমরা হাইস গাড়ি নিয়ে এসেছিলাম, সেটা করে আমরা রওনা দেবো রাঙামাটি শহর রিজার্ভ বাজার পাহাড়ি স্টেশন করতে পারে। মূলত ঢাকা বেশি বিভিন্ন স্থানে যে বাসগুলো যায় সেটা এবং সবাই পর্যটকরা রয়েছেন তারা ব্যাক করছেন, আর ঢাকা থেকে যারা এসেছেন তারা অনেকেই হোটেলে এসেছেন এখন। তো সব মিলে একটা দারুণ পরিবেশ, সিএনজি রয়েছে অ্যাভেলেবেল। মূলত পাহাড়ি এলাকায় আমি বলবো যে সন্ধ্যার পর বা রাত, গভীর রাত না করে আপনারা রাত 9টা 10টার মধ্যেই আপনারা চলে আসতে পারেন। 2 বছর খারাপুর ভাই হাফিজ মোহাম্মদ মানিক কথা বলছে আমাদের হোটেল গাড়ি। আমরা ঢাকা থেকে এসেছি, আবার ব্যাক করবো। এরপর আমরা ভাবি হোটেল ড্রাইভার হোটেলে যাবো। মাঝখানে একটা ক্লিপ দিয়ে এখানে আমরা হাফিজ মোহাম্মদ মানিক পানিতে ঝাঁপ দিচ্ছি, আমি পানিতে ঝাঁপ দিচ্ছি, জোনার ভাই পানিতে ঝাঁপ দেবে, ঝাঁপ দেবে। এই যে নুর ভাই ডলার চাপতে দেখতেছেন আমাদের। না হয় নাম না, আমার সুইমিং পুল ছাড়া না এই পানিতে। না না সমস্যা নাই। তারা লাইভ জ্যাকেট পরা, এটা মূলত রাঙামাটি বরপুর উপজেলায় এবং অনেকটা ভিতরে গভীরে বলতে পারেন। সেখানে আমরা সাঁতার কেটেছি এবং পরবর্তীতে জুমার নামাজ পড়ে ভিতরে আদায় করেছি। যেহেতু খালাতো ভাই হাফিজ মোহাম্মদ উনি কোরআনে হাফেজ এবং একজন মাদ্রাসা মুক্তাকিম। শাড়ি পরে আমরা আবার খাওয়া দাওয়া শেষে ট্রলারে ব্যাক করছি। খুবই আনন্দদায়ক পরিবেশ এবং ছোটো ছোটো ক্লিপ দিচ্ছি র এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। আসলে আমরা তো প্রফেশনাল। চাপড়ি মাছ উইথ পেঁয়াজ দিয়ে এবং ব্যাম্বো চিকেন রয়েছে, সালাদ রয়েছে, পাতলা ডাল রয়েছে, এরপর অন্যান্য শাকসবজি রয়েছে। খুব মজার খাবার ছিল। আমরা এখন আকাশের অল্প রোদ্রের তাপ রয়েছে, তারপরে তারপরে আমরা নামবো এবং ডিসি পার্ক ওখানে যেটা রয়েছে সেখানে একটু ঘুরবো। এরপরে হোটেলে ব্যাক করবো। ইসলাম দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ করছে এবং পানি আসলে খুবই মিষ্টি পানি, ঠান্ডা রোদের পানি। তো মূলত লেক বা রোদ যেটা আমরা বলি সেটা পানি একটু ঠান্ডাই থাকে কম্পেয়ার টু অন্যান্য জায়গার তুলনায়।
আর প্রাকৃতিক সৌন্দর্য আসলে সেটা অবর্ণনীয়, খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ। নদীর কলকল শিহরণে আসলে আমরা মুখরিত এবং জীবনে একটা খুব সুন্দর অভিজ্ঞতা হলো। অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল, কিন্তু এবার হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। খুবই ভালো লাগছে, ধন্যবাদ।